আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি কথা বলছি অল্প সময়ের গল্প চ্যানেল থেকে। আজকে আমরা তৈরি করতে যাচ্ছি মজাদার আলুর চিপস। দেখতে পাচ্ছেন আমরা আলুগুলোকে ছিলে নিয়েছি। এই পর্যায়ে আমরা আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে নেব। খেয়াল রাখবেন আলুগুলো যেন মোটা করে কাটা না হয়, এতে আলু শুকাতেও দেরি হয় এবং খেতেও মজা লাগে না। আলু কাটা হয়ে গেলে আমরা খুব সুন্দরভাবে আলুগুলোকে ধুয়ে নেব। এরপর আমরা একটি পাতিলে পানি এবং খুব সামান্য পরিমাণ লবণ দিব আলুগুলোকে ভাপ দিয়ে নেওয়ার জন্য। আমার কেটে রাখা আলুগুলো আমি পানিতে ছেড়ে দিচ্ছি। খেয়াল রাখবেন আলুগুলো যেন কোনোভাবেই পরিপূর্ণ সিদ্ধ না হয়ে যায়। আমরা শুধুমাত্র গরম পানিতে ৩-৪ মিনিটের জন্য ভাপ দিয়ে নেব। আলুগুলো ভাপ দেওয়া হয়ে গেলে আমরা খুব সুন্দরভাবে একটি ছাঁকনির সাহায্যে আলুগুলোকে তুলে নেব। খেয়াল রাখবেন আলুর গায়ে যেন পানি না থাকে। আলুগুলোকে ছাঁকনির সাহায্যে একে একে তুলে নেওয়ার পর এই পর্যায়ে আমরা খুব কড়া রোদে আলুকে শুকাতে দেব। আলুর চিপসের জন্য আপনাকে লক্ষ্য রাখতে হবে খুব কড়া রোদে আলুকে শুকানোর জন্য। দেখতে পাচ্ছেন অনেক কড়া রোদে আমি শুকাতে দিয়েছিলাম। আমার আলুগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে এসেছিল। এবার আলু শুকানোর পর তেল গরম করার পর আমরা আলুগুলোকে ছেড়ে দিব লো আঁচে। বেশি হাই আঁচের মধ্যে আলু ছাড়তে যাবেন না, এতে আমাদের চিপসগুলো পুড়ে যাবে। একবারে অনেকগুলো চিপস দিতে যাবেন না, এতে ভাজা ভালো হয় না। আমার মতো একটু একটু করে আলু দিয়ে খুব লো আঁচে আলুগুলোকে ভেজে নেবেন। দেখতে পাচ্ছেন আমার আলুর চিপসগুলো খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে। আলুর চিপস সুন্দর হওয়ার জন্য আপনাকে অবশ্যই তা পাতলা করে কাটতে হবে এবং খুব সুন্দর কড়া রোদে শুকাতে হবে। এবার আমি আমার আলুর চিপসগুলো পরিবেশন করব সামান্য মরিচের গুঁড়ো এবং খুব অল্প পরিমাণ বিট লবণ দিয়ে। এটা আপনারা স্বাদ মতো ব্যবহার করতে পারেন, আবার চিনি দিয়েও খেতে পারেন। খুব সুন্দরভাবে আমার আলুর চিপসগুলো তৈরি হয়ে গিয়েছে। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়েন। আর আপনাদের আলুর চিপস বানানো কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।